সৈয়দনা মুহাম্মদিন নবীল উম্মি মুবারক ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট আজকের সভাপতি চেয়ারম্যান আল্লামা শাহ আব্দুল জব্বার ফাউন্ডেশন শায়েখ মোহাম্মদ আব্দুর নকভী, কুতুবুল আলম শাহ সুফি হজরত মাওলানা মীর মোহাম্মদ আখতার এর মহিমাময় জীবন মোহাম্মদ আহমদুল্লাহ খান, এবং এইখানে অনেক সিনিয়র সিটিজেন আশেকে রসুল বাইতুল শরীফের সঙ্গে বহুদিন যাদের সংশ্লিষ্টতা আছে তারা, এবং আপনার আমার সামনে যারা বসে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি এখানে আসি শুধু ওই একটি কণ্ঠের জন্যে। ঈসা সাঈদীকে আমি খুব স্নেহ করি, ভালোবাসি অনেক আগের থেকে। ওর মধ্যে একটা জোশ আছে কোনো জিনিসকে এগিয়ে নেওয়ার। যখন পার্সিয়ান লিটারেচার অনুবাদ করছিল তখন আমি বললাম যে এটা তো খুব ফেরদৌসের জিনিস, এটা তো খুব ডিফিকাল্ট। তারপরে আমি ফেরদৌসের জায়গায়ও গেলাম, ফিরে আসলাম, জিজ্ঞেস করলাম, কিন্তু বাংলাদেশে করা খুব ডিফিকাল্ট। তবুও তা সে যে এই যে লাইব্রেরি সংগঠনে আছে একটা গভীর কাজ, আমার মনে হয় যে এখানকার চেয়ারম্যান সাহেব তাকে একটা ভালো জায়গাতেই রেখেছেন এবং সে খুব ভালো করবে। তা আমার ফ্রাস্ট্রেশনটা বলি, সে যখনই মসজিদের কথা বলে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। কেন? মসজিদ হচ্ছে একটা বিজ্ঞানের জিনিস, এবং আমি পৃথিবীর খুব কম মসজিদ আছে যা আমি দেখি নাই। আপনারা বলেন যদি তাই, হ্যাঁ, কিন্তু কি জন্য গেছি? এই যে বলে যে অমুক মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, না, এইসব কারণে না। আমি মসজিদটা দেখতে যাই। মসজিদের অনেকগুলো জিনিস আছে। মসজিদের একটা আর্কিটেকচার আছে, একটা ইন্টারনাল সিমেট্রি, একটা বাইরের সিমেট্রি। এই সিমেট্রিগুলো যে শুধু বাইরের লোকদের, বাইরে যারা করেছে তা না। এই উপমহাদেশে যেসব জিনিস, লাল মসজিদ, কাশ্মীরে যেসব মসজিদগুলো হয়েছে আমি দেখেছি। কাসাব্লাঙ্কাতে যে একেবারে মডার্ন মসজিদ হয়েছে কাসাব্লাঙ্কা, সেখানেও গিয়ে দেখেছিলাম, এবং তার আর্কিটেকচার দেখে মনে হয় সমুদ্রের মধ্যে ওইটা। এবং ওইখানে এক খ্রিশ্চান মহিলা ওই মসজিদ দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছিলেন। তো এরকম বিভিন্ন রকম মসজিদ দেশের মধ্যে, দেশের বাইরে, বনে জঙ্গলে যেখানে যেখানে আছে, এগুলোর আমি এই স্ট্রাকচারগুলো স্টাডি করি, সায়েন্টিফিক স্ট্রাকচারগুলি। এবং আমাদের এক কলিগ আছে ক্লিক, তিনি ফিজিসিস্ট, নোবেল পুরস্কার পেয়েছিলেন কয়েক বছর আগে হায়ানোজি ফিজিক্সে। তিনি একটা কোয়েশ্চেন করেছিলেন, ডাজ দ্য ইউনিভার্স হ্যাভ বিউটিফুল আইডিয়াস? এ বিগ কোয়েশ্চেন। বইটার নাম হলো এ কোয়েশ্চেন। তখন কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হলো, ডাজ দ্য ইউনিভার্স হ্যাভ বিগ আইডিয়াস, বিউটিফুল আইডিয়াস বিফোর আস? তখন তিনি নানা জিনিস নেচারের মধ্যে দেখতে শুরু করলেন, তার সিমেট্রি দেখলেন, তার সংগঠন দেখলেন, ইত্যাদি ইত্যাদি করে তিনি দুইখানা মসজিদ তিনি দেখলেন। এই দুইখানা মসজিদের সিমেট্রি, অ্যানাক্রমি, অ্যানামরফি এইসব দেখে বিস্মিত হয়ে বললেন, আমি এখন আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে পৃথিবীতে বিউটিফুল আইডিয়াস আছে আমাদের চোখের সামনে। এই মসজিদ দুটো দেখে তিনি বললেন, নামাজ পড়েন না, তিনি মুসলমান না, কিন্তু সিম্পলি ফ্রম এ সায়েন্টিফিক ভিউ। এবং তিনি বললেন যে ইসলামে যে ইনজাংশন আছে
এগেনস্ট রেপ্রেজেন্টেশনাল আর্ট, এইটার ছবি এখানে, এটার ছবি এখানে, এটা বলে এইটা মানুষকে যে কি উপকার করেছে, বড় লেভেলে আর্ট অ্যান্ড আর্কিটেকচার প্রতিষ্ঠা করতে যে কি উপকার করেছে এটা তা বলার না। বললেন এটা মানুষের ছবি, একটা গরুর ছবি, একটা অন্য ল্যান্ডস্কেপ, এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু ইসলামের যে অস্টিয়ার এই ইনজাংশনগুলো, যে অস্টিয়ার বিউটিগুলো, যে জিওমেট্রিক্যাল পাওয়ার্সগুলোকে যথাসম্ভবে সেগুলো ভালো করে ব্যবহার করেছে, সেই জিনিসগুলো দেখে তিনি মোহিত হয়ে বলেছিলেন, ইয়েস দ্য ইউনিভার্স হ্যাজ বিউটিফুল আইডিয়াস। সো মস্ক কন্টেন্টস বিউটিফুল আইডিয়াস। মস্কের পরে যদি আমি কোনোদিন সুযোগ পেলাম না মস্কের পরে আলোচনা করার কোনো সমস্যা, সেইটা হলে আমি খুব খুশি হব। আজকে আমি গোড়াতে যে কথা বলে ফেললাম সেটা একটু সাবস্ট্যান্সিয়েট করি। দ্য ওল্ডেস্ট মস্ক অফ দ্য ওয়ার্ল্ড, কাবা শরীফ। আমরা যখন বিজ্ঞান পড়াই, বিজ্ঞানের মধ্যে বলি এই বস্তুটা ভারী না এই বস্তুটা ভারী, মানে কার ঘনত্ব বেশি, লোহা ভারী না ইউরেনিয়াম ভারী। এটা কি করে করি, বলি যে 1 কিউবিক সেন্টিমিটার আঁকো, লুডুর ছক্কার মতন। 1 সেন্টিমিটার হলো এইটুকু, 1 গিরার আধার একটু বেশি। এই লম্বা, এই চওড়া, আর এই উচ্চতা, এরকম একটা জায়গা আঁকো, একটা কিউব। একটা কিউব হলো যে তার লেন্থ ব্রেডথ হাইট সব সমান। এই কিউবের মধ্যে যদি গোস্ত রাখো তো গোস্তর ঘনত্ব পাবা, পানি রাখো পানির ঘনত্ব, লোহা রাখো লোহার ঘনত্ব। অর্থাৎ 1 কিউবিক সেন্টিমিটারের মধ্যে যতটুকু পদার্থ রাখা যায় সেই পদার্থগুলোই হলো তার ঘনত্ব। এইটার মধ্যে লেখা আছে কত, 250 না এটা 500। তার মানে এইরকম যদি 1 সিসি কিউব আঁকা যায়, 500 1 সিসি কিউব এর মধ্যে এটা যাবে। অর্থাৎ 1 সিসির মধ্যে যতটুকু পানি, ওই রকম 500 সিসির মধ্যে যতটা পানি হলো তত এইটা, এটা হাফ লিটার। আর যদি 1000 সিসি হতো তাহলে 1 লিটার। এখন এ কথাটা বললাম কেন, এর মধ্যে কি আছে, কি আছে এই যে কোনো মুসলমান ছেলে যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমি তাকে ভীষণভাবে বকাবকি করি যে যেই কাবার দিকে 5 বার মুখ করে নামাজ পড়ো, সেই কাবা শব্দটাই তো বোঝো নাই। কাবা হলো কিউবাস, কাবা হলো কিউবাস। এই কিউবাস আর কাবা শব্দ একাত্ম সমার্থক। কিউব, কাবার স্ট্রাকচার দেখেছেন, কাবার গঠন দেখেছেন, একেবারে এক্স্যাক্টলি লেংথ ব্রেড হাইট সমান না। আমি আল্লাহ আমাকে ভেতরে যাওয়ার সুযোগ করে দিয়েছিল একবার, তো ওই একটু ডিফারেন্স আছে লেংথ এন্ড ব্রেডথে, কিন্তু ইট ইজ অলমোস্ট এ কিউব। এই জন্য এটারে বলে কাবা, কিউবাস, কাবা। এই বিজ্ঞানটা, এই যে ঘনত্ব করা কিউবাস, কিউবিক সেন্টিমিটার, এটা কাবার সঙ্গে রিলেটেড। আর সমস্ত ম্যাটারের একটা প্রপার বৈশিষ্ট্য হচ্ছে মাস, লেংথ অ্যান্ড টাইম, সেটা ওখানে। আরেকটি বৈশিষ্ট্য কি জানেন কাবার? কাবার সঙ্গে কতগুলো এরা ইসলামিক স্কলারগুলো করেছে, এবং কয়েকজন পণ্ডিত তারা এটা ভেরিফাই করার জন্যে এই কতগুলো কনস্টেলেশনের ওরিয়েন্টেশন রেসপেক্ট টু কাবা এত ইউনিক যা বলা যায় না। কিন্তু ওনারা বললেন, আমরা তো আল ফারাবির বই পড়েছি, তারটা দেখেছি, কিন্তু
ওই কাছে না গেলে তো বোঝা যায় না। যাই হোক, দূর থেকে তারা করে দেখলেন যে এই জ্যোতির্মণ্ডলের দিক দিয়ে কাবার ইউনিক হচ্ছে অ্যাবসলিউটলি ইউনিক। এটা যেদিন একক লেকচার দেব, একটা বড় এখানে একটা বোর্ড থাকবে, অথবা চক অথবা সাদা বোর্ড, হোয়াইট দ্য ব্ল্যাক ইঙ্ক, ভালো করে বোঝাবো। এই হলো দ্বিতীয় জ্যোতি। যে আরেকটি বড় জিনিস আছে, সেটা হলো যে টাইম। টাইম আমরা বলি ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, বলি না? এখানে এখন ডিজিটাল ওয়াচে ওটা নাই, কিন্তু আপনি এই আইডিয়াটা কোথা থেকে আসছে? এই আইডিয়াটা এসছে ওই কাবা শরীফে গিয়ে যখন আপনি তওয়াফ করেন, তখন হজরে আসওয়াদকে বা হাতে রেখে তওয়াফ করেন, না হজরে আসওয়াদকে ডান দিকে রেখে তওয়াফ করেন? বলেন, কতজন হজে গেছেন বলেন? না, হাত তোলেন, কতজন হজে গেছেন? বাহ, আলহামদুলিল্লাহ। আবারও যাবেন নিশ্চয়ই। কয়জন যাবেন? যাও, কতজন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো এবার মনে করে থেকে শুনেন যে যাওয়ার সময় বাঁ হাতে রেখে ঘুরি, ডান হাতে রেখে ঘুরলে ক্ষতি কি ছিল? কোনো ক্ষতি ছিল? 7 বার তো আমার তওয়াফ করার কথা, তো আমি 7 বার ঘুরবো, এটা ডান দিকে রেখে 7 বার ঘুরবো, তাতে অসুবিধে? কোনো অসুবিধা আছে? পথ তো একই সমান হবে। এই একটা মাঝখানে একটা জিনিস, আমি এর চারপাশে 7 বার ঘুরলাম, আমি এই দিক দিয়ে 7 বার ঘুরলাম, একরকম হবে না? তাহলে তা করি না কেন? কোনোদিন ভেবে দেখেছেন আমরা কেন এটারে বাঁয়ে রেখে তওয়াফ করি? যারা গেছেন, তওয়াফ করেছেন, কোনোদিন ভেবে রেখেছেন? হ্যাঁ কি না? তাহলে উত্তরটা বলে নি। এই ঘটনাটা আমাদের পৃথিবীর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এই প্রথম মসজিদ যেটা তৈরি করা হয়েছিল, সেই মসজিদটা পৃথিবীর, এটা আমরা বলি যে এটা ফিতরাতের ধর্ম, প্রাকৃতিক ধর্ম। প্রকৃতি যে নিয়মে চলে, ইসলাম সেই নিয়মটাকেই পছন্দ করে। তো আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, কি নিয়মে ঘুরে? ক্লকওয়াইজ ঘোরে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো সেই জন্যই এই বাঁ দিকে এই দিকে ঘুরে, আর ঘড়ি হলো এইরকম ঘড়ি, এই দিকে হজরে আসওয়াদ, এটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তার কারণ আমাদের পৃথিবী সূর্যের চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, বুঝলেন? এবং পৃথিবীতে যত ঘটনা ঘটে, সমস্ত ঘটনা কিন্তু ওই অ্যান্টি ক্লকওয়াইজ ঘটে। যখন আপনি একটা ঘানি, তেল যে হয় ঘানি, সেই ঘানি যখন ঘোরে, তখন দেখবেন গরুটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। একটা বাছুরকে যদি রেখে দেন মাঠের মধ্যে, গরুকে বেঁধে, কিছুক্ষণ পর দেখবেন সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। কানামাছি ভোমো খেলে যদি ছেলে পেলে, তাও দেখবেন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। আবার যদি এই যে অলিম্পিক গেমসে মেয়েরা সব লম্বা ফিতে ধরে আসে, ওরা ক্লকওয়াইজ ভাবে ঘুরে আসে না অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরে আসে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসে। দ্যাট ইজ দ্য ল অফ দি আর্থ, and the earth follows the commandments of supreme commandments of its creator, who created the Kaaba, arranged for the creation of Kaaba. বুঝেছেন? আমি একটা অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার বললাম, তারপর তার একটা ব্যাখ্যা দিলাম, আমি এখান থেকে ডেন্সিটি বললাম, এসব অ্যারাউন্ড দ্য ফার্স্ট মস্ক। এরপরে বিভিন্ন রকম সিমেট্রি আছে। এ বলতে গেলে আমি নিজেকেই কন্ট্রোল করতে পারি না, ঘন্টার পর ঘন্টা লেগে যায় এসব সিমেট্রি বলতে গেলে। তবে একটা মোস্ট জিনিস হলো যে মসজিদের বড় হোক ছোট হোক, the unique advantage of a mosque is it is equally accessible to the king and the subject,
রাজা এবং প্রজা সমান অধিকার এই মসজিদে ঢোকার। কোন মসজিদে এটা বলবেন না যে এই মসজিদে তুমি নামাজ পড়তে পারবে না, এখানে সব অভিজাত লোক আসে। নাও, একটা ভিখারি যদি যায় সবচেয়ে ভালো মসজিদ, গ্লিটারিং মসজিদে, তবু তাকে নামাজ পড়ার জায়গা করে দিতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড হলো জেন্ডার ইস্যু। জেন্ডার ইস্যু বলি, এই জেন্ডার ইস্যু কিন্তু এই মস্কের মধ্যে খুঁজলে গেলে জেন্ডার ইস্যু পাবেন। আমরা রাসূল যখন বলছিলেন যে বাচ্চারা যখন কাঁদে তখন তোমরা সূরাটা শর্ট করে ফেলো, কি জন্য বলতেন? বাচ্চারা কি নিজেরা নিজেরা ওখানে এসে পেছনে কান্নাকাটি করছে, না তাদের মায়ের সঙ্গে ছিল? তার মানে মায়েরা যখন নামাজ পড়তে এসছে, বাচ্চাকে রেখে আসতে পারেন নাই, এখানে নিয়ে এসছে, মনে করছে এইটুকু সময়ের মধ্যে আর কয়বার কাঁদবে। কিন্তু যদি একবার কান্না পৌঁছে যেত তার কানে, তিনি বলতেন সূরা শর্ট করে ফেল, তাদেরকে আসতে দাও। তাহলে মসজিদে মেয়েদের যাওয়ার অধিকার আছে, as much as a man has, a woman has the right. এই জিনিসটা যদি না ফলো করা যায় তাহলে বুঝবে আল্লাহর হুকুম পালন করা যাচ্ছে না। আমি এই বলে শেষ করি, আমি এই দেশে একটা ছোট্ট কাজ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 24 বছর ছিলাম অ্যাজ প্রফেসর অফ ফিজিক্স। তো লক্ষ্য করতাম ওই রোকেয়া হল ও ছাত্রীরা ঠিক মসজিদের সামনে দিয়ে বেরোতো, কিন্তু কি করবে, এখানে তো আসতে হচ্ছে না নামাজ পড়তে, ওদিকে ক্লাসে যাবে, নামাজটা পড়ে যেতে পারলে তারা কিন্তু নামাজটা পড়ে যেতে চায়, কিন্তু পারছে না। তখন আমি একদিন ওই খতিব সাহেব বরিশালের, ওকে বললাম, দেখেন আপনি, আর একটা কথা বলে, আপনি তো এই কমিটিতে আপনি আছেন, তো আপনি বলেন। আমি বললাম ওই যে নজরুলের কবর আছে, তার তার বাঁ পাশ দিয়ে একটা জায়গা টেনে রেখে দাও, ওটা মেয়েদের জন্য ইয়ার মাঠ, এখন আর তাদের অসুবিধা হয় না, দে ক্যান প্রে ইন ঢাকা ইউনিভার্সিটি মস্ক। বুঝেছেন কথাটা? তাদের সুযোগ দিতে হবে, তাদের সুযোগ দিতে হবে। আমি আর একটা ঘটনা বলে শেষ করি। মালয়েশিয়াতে গিয়ে দোকানের মধ্যে জিজ্ঞেস করছি, আচ্ছা এখানে কাছাকাছি মসজিদ আছে? মেয়েটা আমার কথা শুনে বললো, হাসছে। হাসছে কেন বুঝলাম না। তো যাই হোক, সে আমাকে একটা জায়গা দেখিয়ে দিল, সেটা ওই বিল্ডিং এর মধ্যেই একটা জায়গা। নামাজ পড়ে যখন বেরোচ্ছি তখন ওই মেয়েটা দেখছি ওই যে মাথায় যেটা পরে যেমন, সেটা ওখানে খুলে সে উপরে আসছে, ওইটা ওর জন্য রাখা দেয় ওদের জন্য। তখন আমার সঙ্গে দেখা হচ্ছে, আবার হাসলো যে এই এভরি মস্ক, এভরি শপিং মলের মধ্যে যেখানে যেতে পারছে না সেখানে নামাজ পড়ার একটা ব্যবস্থা রয়েছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে। নামাজ হলো একটা, এর পবিত্রতা নিয়ে কথা, এগুলো সব বলতে গেলে পবিত্রতা, এর শ্রেষ্ঠতা, এর আর্কিটেকচার, এর এর যে টিকে থাকা, মসজিদের টিকে থাকা, এই সব নিয়ে যদি আগামী কোনো দিন মসজিদ, শুধু মসজিদের পরে একটা আলোচনা হয়, তাহলে আমি তারপরে আলোচনা রাখার আশা রেখে আজকে যে মূল্যবান বক্তৃতা দিয়েছেন সেগুলোর সবাইকে আমি ধন্যবাদ জানাই, যিনি এই এই জিনিস প্রতিষ্ঠা করেছিলেন। আর আজান হয়ে গেছে বলছি, এই বইটার মধ্যে মরহুম পীর কেবলা জানের স্ত্রী একটা কথা লিখেছিলেন যে এটা খুব ভালো বই হয়েছে, তবে আব্দুল জব্বার সাহেব তার প্রচেষ্টায় এইটাকে যেভাবে এগিয়েছেন, আমি যেন বেঁচে থাকতে থাকতে তার জীবনীটা আমি দেখে যেতে পারি, ফিল করে যাচ্ছি। আপনারা ওনার ইচ্ছাটা পরিপূরণ করেন, এটা হবে। সবাইকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
শুক্রিয়া, অনেক শুক্রিয়া। এরপরও আমাদের স্পৃহা রয়ে গেল, একদিন একক বক্তৃতা হবে ডক্টর শামশের আলী সাহেবের, সবাই শ্রোতা থাকবো, আমরা আর কেউ কথা বলবো না ইনশাআল্লাহ একদিন।